জেল থেকে 12 বছর যদি ও জেল থাকে, ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে। তো এরা যেন না ছাড়া পায়, আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার যেন শান্তি পায়। আমরা জনগণ শওকত মোল্লার ঘনিষ্ঠ লোক যারা গ্রেপ্তার হচ্ছে, তারা শওকত মোল্লার একদম ঘনিষ্ঠ লোক, কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে কোনো আমাদের সন্তুষ্ট নাই। কেন? শওকত মোল্লা যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথাটাকে সেটাই টানতে হবে, তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মেন মাথাটা কি আছে সেটা ধরে টানতে হবে। তারপর সব মাথা টানলে কান টানলে মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে, কে প্রকৃত কাজটা করেছে। আগে এই তদন্তটা হোক। আমরা চাই, আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক, যে সত্যিকারের খুনি আর যে এর উপরে আছে তাদের টেনে বার করুক। আমরা এখন সন্তুষ্ট নাই। আর যাদের 4-5 ধরছে, আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসি হলে আমরা শান্তি হব। আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে, তাদের পরিবারও তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি হবে। এই যে ধরা পড়েছে মোফাজ্জল এবং তার ভাই মোবারক, তো এনারা কি এলাকায় তাণ্ডব চালাতো? এনারা এলাকায় তাণ্ডব বলতে কি, আমরা যেখান থেকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আমরা শুনছি এরা 3-4টা জবাই করেছে। আমরা শুনছি, মোবাইলই দেখছি। এমনি আমাদের এই ছোটমার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে। এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে 12 বছর যদি ও জেল থাকে, ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে। তো এরা যেন না ছাড়া পায়, আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার যেন শান্তি পায়। আমরা জনগণ মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী, এই যে গুলি চালাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে, আর এই শওকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে। এই যে রাজ্জাক খানকে তানার পরিবারে টাকা দেবে, চাকরি দেবে। এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে। তানার এখন ধন সম্পদ আছে, তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে, তানার সম্পদ আছে, তিনি টাকার লোভ দেখাবে, তাদের টাকার সম্পর্কে থাকবে। আর আমাদের তো কিছু নেই। আমাদের এখন আমাদের এই আইএসএফ পরিবারে মিথ্যে অপবাদে এই যে রাজ্জাক খানকে খুন করে বললো, একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফের ছেলে। আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য, আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো, আমার স্বামীকে রাত্রের বেলা, ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে, এমনকি তরমুজ করে দিয়ে যাবে। এটা যদি না এই প্রমাণ এখনো ভালো বিঘে এর মাথাটা কে আছে না টানলে, আমরা এখনো আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে। সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে, যে এটা সঠিকভাবে তদন্ত হোক, সিবিআই দিয়ে তদন্ত হোক। আমরা গ্রামে যেন শান্তি পাই, আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি। আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামের দেশ আপনার গতিতে এই জনগণ বসিয়েছেন, আর আপনি কেন ন্যায় ন্যায্য বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন? কি বলছেন? মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মেয়েদের এত প্রকল্প আছে, তেমন বলছেন মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে, আর নিচ্ছে আমাদের আরো 14,000 টাকা করে বারবার নিচ্ছে। আমাদের এই তেলের দাম, এই আলুর দাম, এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাঁধাচ্ছে যে 1000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। তখন এই 1000 টাকা 2000 টাকার আর বাজারে আসে না, থলে ভর্তি হয় না। তখন বলে এই 500 টাকা 1000 টাকা। আমরা কি খুশি? আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না, আমাদের দেশটা শান্তি থাক। আমরা 2 টাকার চাল কিনে খাই, আমরা